Welcome, my dear students. Hope all of you are fine. Today, we are going to discuss about adjective clause and noun clause. Though we know what is an adjective clause and what is a noun clause, we already know this. Okay? কিন্তু আজকে আমরা some more facts about these two clauses আজকে আমরা জানবো। সেটা হচ্ছে যে what is the difference or what are the differences between an adjective clause and a noun clause. Okay? এখন দেখা যাক সেটা কি। সেটা হচ্ছে we already know that a noun clause does the work of a noun and an adjective clause does the work of an adjective, right? নাউন ক্লজ নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে। কিন্তু এর সাথে সাথে এটা আজকে আমরা জানবো যে নাউন ক্লজের ক্ষেত্রে আমরা কি কি ইন্ট্রোডিউসার হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যখন নাউন ক্লজটা তো বেসিক্যালি ইট ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ, রাইট, অর ডিপেন্ডেন্ট ক্লজ। সো আজকে আমরা জানবো এই ডিপেন্ডেন্ট ক্লজটা মেন ক্লজের সঙ্গে যখন বসছে তাহলে সেই ক্ষেত্রে এই নাউন সাবঅর্ডিনেট নাউন ক্লজ যেটা সেটা কি কি ইন্ট্রোডিউসার দিয়ে ইন্ট্রোডিউস করানো হয়। সেটা হচ্ছে একটা কনজাংশন দ্যাট, এক্সপ্রেসড অর আন্ডারস্টুড, দুভাবেই থাকতে পারে। মানে হয় ডিরেক্টলি বলা থাকতে পারে বা এমনিতেও বুঝে নিতে হবে এরকম অবস্থাতেও থাকতে পারে, মানে নট এক্সপ্রেস সো ওয়েল, or by an interrogative pronoun or interrogative adverb, right? একটা হয় এটা দ্যাট দিয়ে ইন্ট্রোডিউসড হতে পারে, কনজাংশন দ্যাট, উইচ ইজ ভেরি কমন। আদারওয়াইজ কী কী হতে পারে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন থাকতে পারে বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থাকতে পারে। তাহলে আমি কী কী বললাম? কনজাংশন দ্যাট, লুক অ্যাট দিস পোর্শন, ইট ইজ হাইলাইটেড হিয়ার। একটা হচ্ছে কনজাংশন দ্যাট, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে কী কী বোঝাচ্ছি? হু, উইচ, মানে সবই মোটামুটিভাবে WH, জেনারেলি WH ওয়ার্ড যেগুলো কোয়েশ্চেনের জন্য আমরা ব্যবহার করি, লাইক হু, উইচ, হোয়াট, হুম, হুজ, এটসেট্রা। অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আমরা এর আগে অ্যাডভার্ব সম্পর্কে জেনেছি। সো হোয়াট আর ইন্টারোগেটিভ অ্যাডভার্বস? Here also the WH words like where, when, how and why, এইগুলো সমস্ত, অর্থাৎ এই কনজাংশন দ্যাট, ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এইগুলো সব ব্যবহার হয় ইন্ট্রোডিউসার হিসেবে ইন এ নাউন ক্লজ। এবার আমরা কয়েকটা এক্সাম্পল যদি এখানে দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আই নো দ্যাট হি ইজ ইল, এখানে দ্যাট যে কনজাংশন সেটা কিন্তু ওয়েল এক্সপ্রেসড, আমি দেখতে পাচ্ছি, ইট ইজ আন্ডারলাইন্ড হিয়ার, রাইট। নেক্সট হচ্ছে দে সে, আমি এখানে ব্র্যাকেট করেছি বিকজ উইদাউট দিস দ্যাট উই ক্যান অলসো এক্সপ্রেস ইট সিমিলারলি, লাইক দে সে হি ইজ ডেড, দ্যাট মিন্স দ্যাট হিয়ার, দিস conjunction that here is understood. Okay, actually it is understood, that is why it is bracketed here. Okay, we may say also they say he is dead or they say that he is dead. Okay, next that, it is also well expressed, he is ill is known to all. Next I know what he wants, আমি এখানে বলেছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন ইউজ হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন what he wants. Next I shall inquire who did it, আমি এখানে আবারও বলছি সেই অ্যানাদার হু, দ্যাট মিন্স অগেন ইন্টারোগেটিভ প্রোনাউন। এইভাবে আমরা আরও ইউজ করতে পারি I asked him if or whether he was there, or I know why he did it। এরকমভাবে আমরা এই সমস্ত ইন্টারোগেটিভ, খালি এটা মনে রাখতে হবে, ইন নাউন ক্লজ দিস আর অল ইন্টারোগেটিভ প্রোনাউন্স অর ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। ওকে, অ্যান্ড এছাড়া দ্যাট আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড দেন হোয়াট অ্যাবাউট দি অ্যাডজেক্টিভ ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে যদি দেখি তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ ইজ ইন্ট্রোডিউসড বেসিক্যালি রিলেটিভ প্রোনাউন্স হু, which, that, etc.
and relative adverbs like when, where, how, whence, as, etc. ওকে, তার মানে এগুলো সবই ইন্ট্রোডিউসার্স অফ অ্যাডজেক্টিভ ক্লজ, হেন্স দিজ আর অলসো কল্ড রিলেটিভ ক্লজেস। যেহেতু আমরা অ্যাডজেক্টিভ ক্লজে এই রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বস ইউজ করি, তাই জন্যে অ্যাডজেক্টিভ ক্লজের আর একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজেস। ওকে, তাহলে মেন তফাৎটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হলো। এবারে আমরা যেটা 9 and 10 স্টুডেন্টসদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইন্টারচেঞ্জ দ্য ক্লজেস, রাইট? সেটা কীরকমভাবে আসে? একটা হচ্ছে নাউন ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ টু নাউন ক্লজ, রাইট? লুক অ্যাট হিয়ার, টেল মি হু ডিড ইট। ওকে, টেল মি হু ডিড ইট, একদম ক্লিয়ার কাট এখানে হু রয়েছে। ইট ইজ এ নাউন ক্লজ অ্যান্ড ইফ I have to turn it into an adjective clause, then I have to tell me the name of the person who did it. Okay, it is an adjective clause. তাহলে টেল মি হু ডিড ইট ছিল ছোট একটা সেন্টেন্স, কিন্তু এটা ছিল নাউন ক্লজ। এই নাউন ক্লজকে, এই হু ডিড ইট পোর্শনটা আমি যখন অ্যাডজেক্টিভ ক্লজ করছি তখন আমাকে কি করতে হলো? টেল মি যেমন ছিল তেমনই রয়ে গেল, কিন্তু তারপরের পোর্শনটা দ্য নেম অফ দ্য পারসন হু ডিড ইট, এই পুরো অংশটা আমাকে এখানে অ্যাড করতে হলো। তাহলে এটা হয়ে গেল তখন অ্যাডজেক্টিভ ক্লজ, বিকজ দ্য নেম অফ দ্য পারসন এইটাকে কোয়ালিফাই করছে হু, দ্যাট ইজ ওয়াই ইট ইজ হিয়ার রিলেটিভ প্রোনাউন। ওকে, সিমিলারলি আমরা এইভাবে আরও কিছু এক্সাম্পলস দেখতে পাবো, যেমন টেল মি দ্য নেম ওয়েন হি উইল কাম, এটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, বিকজ টেল মি দ্য টাইম, টেল মি দ্য টাইম ইজ কোয়ালিফাইড বাই ওয়েন হি উইল কাম, দিস পোর্শন। ওকে, এবারে আমি এটাকে যখন নাউন ক্লজ করছি তখন কি বলবো? টেল মি ওয়েন হি উইল কাম, দ্যাট মিনস দ্য টাইম, এই পোর্শনটা ওমিটেড হয়ে যাবে হিয়ার। ওকে, টেল মি ওয়েন হি উইল কাম, এটা নাউন ক্লজ। সিমিলারলি আই নো দ্য রিজন ওয়াই হি সেড সো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, বিকজ দ্য রিজন ওয়াই, তার মানে দ্য রিজন ইজ দ্য পোর্শন উইচ ইজ কোয়ালিফাইড বাই ওয়াই হি সেড সো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট? এরপর আমি যখন এটাকে নাউন ক্লজে টার্ন করছি বা ইন্টারচেঞ্জ করছি তখন কি দাঁড়াচ্ছে? আই নো ওয়াই হি সেড সো, এখানে কোনো কোয়ালিফাই করছে না কাউকে, এখানে শুধুমাত্র একটা ক্লজ হিসেবে এটা বসছে, জাস্ট নাউনের কাজ করতে অবজেক্ট হিসেবে বসছে। সো ইট ইজ নাউন ক্লজ। আই হোপ ইটস কোয়াইট ক্লিয়ার টু ইউ নাও, অ্যান্ড যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তো প্লিজ আস্ক মি। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচ দিস ভিডিও।